স্নান করলে গাছের কাছে যান তো মায়েরা? হ্যাঁ, কি গাছে জল দেন? তুলসী গাছে। বিধান মেনে দেন তো? খুব সাবধান, তুলসী গাছের জল দিয়ে আবার কঠিন বিধান। দু হাতে ঘটি ধরতে নাই, জানো? দু হাত দিয়ে ঘটি ধরে তুলসীকে জল দেওয়া যাবে না, অপরাধ হয়ে যাবে। এখন তুলসীকে জলটা দেন কেন আমাকে একটু বলবেন? কি হয় তুলসীকে জল দিলে? না না, ঘুষ দেওয়া। আমি তো তোমাদের মুখ থেকেই শুনে বলছি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে তোমায় জল দিচ্ছি, তুমি আমায় মাটি দিও। কেন? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, গেটে থাকেন তুলসী, যার জন্য ঘুষ দেওয়া হয়। কিন্তু সেখানে তো চারজন সাক্ষী চাই, নালে শুনবে না গোলকাধিপতি ভগবান। চারজন সাক্ষী আপনি কোথায় পাবেন? একজনকে না হয় পেলেন সূর্যদেব, তাই তো? সূর্য দেখে যখন জল দিই, যার জন্য জল দেবার সময় বাঁ হাতটা কোথায় রাখা হয়? এখানটা ধরতে হয় ভালো করে, ঘটি ভারী হলে নাকি। তর্জনী, বৃদ্ধা, মধ্যমা, তিন আঙুলকে দিয়ে ঠিক কোণের পাশে দেখুন একটা উঁচু জায়গা আছে, তার তিন দিকে তিনটে গর্ত আছে, দেখে নিন। হ্যাঁ দেখে নাও, ভালো করে দেখুন, তিনটে গর্ত আছে। ওই তিনটে গর্তে আপনাকে হাতটা দিতেই হবে। যে কোনো শুভ কাজ করবার সময় এই তিনটে গর্তে হাত আপনাকে রাখতেই হবে। আমার হাতের দিক ফলো করুন, খুঁজে নিন, থাকবে এই প্রত্যেকে তিনটে গর্ত। এই তিনটে গর্ত, এরা তিনজন সাক্ষী দেবে, আর সূর্যদেব চারজন। এরা তিনজন সবসময় আপনার হয়ে সাক্ষী দেবে। এরা তিনজন কারা বলবো? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন গোবিন্দ পদে থাকে মতি, হরি হরি যমুনা হরি। সরস্বতী গোবিন্দ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী জনেতে সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। খুঁজে নেবেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আপনার নিজ ভাণ্ডে। খুঁজতে পারলেই হবে। চলুন, তুলসীকে জল দিয়ে চললেন কোথায়? মিথিলা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি বাইরে পাবেন না। কেন? এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী কীর্তন করতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলে মাতিয়ে তুলো
প্রাণের ব্যথা মোর হোক না শিথিল, মায়ার বাঁধন হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলার রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে? মহারাজ খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে তোমার? আহাহাহা। মন্ত্রী থেকে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। মহারাজ আমাকে খাওয়ালে কি হবে? আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে কিচ্ছু নেই, আপনি একটু যদি কৃপা করেন। নিশ্চয় তুমি ভালো দিনে এসেছো কহর। আজ আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু মনে রেখো, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। এখন প্রথমটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা থাকে? আমাকে যদি মেরে ফেলে আমার স্ত্রীটাকে কে দেখবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জনক রাজা বলে, কহ তোমার মতো পণ্ডিত ত্রিভুবনে নেই, তোমাকে হারাবে কার ক্ষমতা আছে? যা বলে দিয়েছে রাজি হয়ে গেছে কহর মুনি। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি মগর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহরমণি, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাই আমি। দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে। ভাগবতী সুজাতা, কত প্রাণে চেয়ে ভাগবতী ত্রিসুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায় আছে। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমাকে মেরো না। কি করলাম? সবাই মিলে ধরে নিয়ে গিয়ে যখন চিৎকার করছে, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, যদি স্বামীর কিছু হয় সবার আগে সে জেনে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল, চমকে উঠল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না সারা রাত। সারা রাত জেগে ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে।
এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহরের স্ত্রী 8 মাসের গর্ভবতী শুনেছিলে? হ্যাঁ মহারাজ শুনেছিলাম। তাহলে শোনো, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ দিয়েছো তপবনে, যেন খেয়ে মেকে সুখে থাকতে পারে। কোনো কারণে খেতে না পেয়ে যদি মারা যায়, পাপটা কিন্তু আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে মন্ত্রী চললেন। এদিকে সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে বেরিয়ে এলেন বাইরে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। মিথিলা থেকে? আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নাবাই। না না, পরে নাবাবেন, আগে বলুন আমার স্বামী কোথায়। মা, গত রাত্রিতে মিথিলায় ভাগবত সভা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। বরুণ দেবের পুত্র বন্দী, তোমার স্বামী হেরে গেছিল বলে তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না আমি করে তুলসী চন্দন জলবিন্দু গ্রহণ করি না। অর্পণ না করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি
থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করবো না। আরে ও তোমায় বলে রাখছি, জেনে রেখো, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো মাগো, আমি তোমার বাক্যেই আশ্রয় দিলাম। জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? অপরাধ করেছি? অপরাধের আমি অপরাধী কি অপরাধ করেছি? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কোন মার ঝাঁপ দিতে পারবে জলে? পেটের ভেতর থেকে ছেলেটা বলছে, মা আমি তো কোনো অপরাধ করিনি, বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন? বলো না মা, তোমার গর্ভে জন্মেছি, এটাই কি আমার অন্যায়? এটাই কি আমার অপরাধ? কোন মার ঝাঁপ দিতে পারে? নদীর ঘাটের কিনারায় বসে বসে কাঁদছে সুজাতা দেবী। ওরি মানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে। হায় গো কাঁদিয়া ঘাটে বসে, গো কাঁদিয়া ঘাটে বসে। হরি মানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে। গো কাঁদিয়া ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী, কাঁদিয়া ঘাটে বসি। হায় গো কাঁদিয়া ঘাটে বসি। গো কাঁদিয়া ঘাটে বসি। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই ভয়, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। কিন্তু প্রথম তো কিছু বোঝা গেল নি, 6 মাস পর থেকে এবার ছেলেটার শরীরে বাঁক আসছে আস্তে আস্তে, হাত পা সোজা হচ্ছে না, সারা শরীরে 8টা বাঁক। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারলো না। 12 বছর পর যদিও দাঁড়ালো লাঠি ধরে। মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? খোকারে, কোন জন্মের পাপের শাস্তি আজ তোকে পেতে হলো? ও মা, তুমি কেঁদো না, আমি ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। ছি ছি ছি, বলতে নেই মা? কেন বলতে নেই? আজকে ভাগবত পাঠের জন্য শুনতে বসে তোর চেহারাটা এমন হলো। এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মারা গেল। ছি মা, তোমার কোথাও ভুল হচ্ছে। ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচা হয়। যদি কারো মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, একমাত্র হরি নামামৃত আর ভাগবত কথামৃতই পারে তার চরিত্রটাকে সংশোধন করে দিতে, যা আজ পর্যন্ত বিজ্ঞান পারে না। দেখি মা, দেখি কি করবি? তুমি তোমার হাতটা আমার মাথায় রাখো, আমি তোমার চরণ থেকে একটু ধুলো নিয়ে আমার জিহ্বায় দিই, তাতেই আমার শক্তি হয়ে যাবে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। পিতরধিক মাতা গর্ভধারণ পুষনাৎ অতসী ত্রিশূলকেশী নস্তি মাতৃ সমো গুরু। নাস্তে মাতৃ সম গুরু। আমি আসছি মা। কোথায় যাবি? মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস নে, তুই যাবি কি করে? তুমি আশীর্বাদ করো মা, আমি এই অবস্থায় যাব। কি করে যাবি বাবা? কেন মা? যার বদনে হরি নাম আছে, হরি নাম আমায় নিয়ে যাবে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। ভজ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। নিতাই গৌর হরি বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়। বুঝতে পারছেন? 12 বছরের ছেলে, দাঁড়াতে পারেনি, বাঁকা। বলছে এই দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়। তুমি কে? তোকে বলে লাভ নেই, তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়।
গিয়ে বলছে মহারাজ একবার দাঁড়িয়ে চলুন। কেন? একটা ছেলে এসেছে, কেমন আঁকছে বাঁকছে, আবার বলছে তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়। জনক রাজা বলে সারা পৃথিবীর মানুষ আমাকে দর্শন করতে গেলে আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়। সে কে রে, আমাকে যেতে বলছে তারে? কোন সাধু টাধু নাকি? বলে না মহারাজ, একটা বাচ্চা ছেলে, শরীরটা তার কেমন। ঠিক আছে দাঁড়া, যাচ্ছে। জনক রাজা এসে দাঁড়ালেন। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। আপনি গঙ্গা স্নান যদি বিধি নিয়ম মেনে স্নান করেন তাহলে পুণ্য সঞ্চার হয়। সেটা কতদিন পরে পাবেন? 6 মাস পরে। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন যদি বিধি নিয়ম মেনে স্নান করেন। গঙ্গা স্নানের অনেক নিয়ম। কোথায় পাবেন? শিব পুরাণের প্রথম 10টা পাতা পড়ে নিলেই গঙ্গা স্নানের মাহাত্ম্য পেয়ে যাবেন, নিয়মটা পেয়ে যাবেন কি করে গঙ্গায় স্নান করতে হয়। কোনো সময় গিয়ে গঙ্গায় পা ডোবাবেন না। আগে গঙ্গায় গিয়ে গঙ্গার ধারে বসবেন, নতজানু হয়ে করপুটে প্রণাম করবেন। তারপর গঙ্গার জলটা হাতে করে তুলে বলবেন সদ্য দুঃখ সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। গঙ্গায় গাত্র দাহন করবেন না, কোনো সময় কুলকুচি করবেন না, তেল সাবান মাখবেন না। গঙ্গায় স্নান করার পর কাপড়ের জল গঙ্গার ধারে আর ফেলবেন না। যা ঝরে পড়লো পড়লো, আপনি ইচ্ছাকৃত গঙ্গার জল সামনে দাঁড়িয়ে নিকড়াবেন না। গঙ্গার জল তুলে এনে পরবর্তীতে পায়ে দিয়ে পা ধোবেন না। গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করবেন না। থুতু মলমূত্র ত্যাগ করবেন না। একটা নিয়মের এধার ওধার হলে ওটা পাপ হয়ে গেল। যাই হোক, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। যেইরা জনক রাজা দর্শন করেছে 12 বছরের ছেলেটাকে, এসে হাতটা জোড়ে করে বলছে কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। নাম কি তোমার? নাম? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে এখানে মেরে ফেলা হয়েছে আমি তারই ছেলে। ও, তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। কি করতে এলে এখানে? মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন না। ও কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখব। শুনুন মহারাজ। জনক রাজা বলছে বাবা তুমি তো দাঁড়াতেই পাচ্ছ নি, কি ভাগবত করবে তুমি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি। কি? ডেকে দিন। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। একে তো 8টা বাঁক, তাতে বরুণ দেবের পুত্রের বয়স না হলেও 60 বছর। 12 বছরের ছেলেকে সে সামান্য কিছু ভাববে না, তুচ্ছ মনে করবে। পণ্ডিত সমাজ বসালেন জনক রাজা। যত পণ্ডিত মরিচ অস্তি সব বড় বড় পণ্ডিত সাধু মুনি ঋষিরা বসলেন বিচারকের সভায়। যে শ্লোকটা বলে সেটাই 12 বছরের ছেলে খণ্ডন করে দেয়, ওটা ভুল বলছেন। বোঝা গেল? যে শ্লোকটা বলে শুনুন, আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন। ভালো করে শিখে যান আমার কাছ থেকে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলি লাভধায়ে বিতানুতে তুণ্ডাবলি কর্ণগৌড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ সবাই বলে উঠল অষ্টবক্র কি? অষ্টবক্র কি? সবাই জয় দিয়েছে? এই জয় দিয়েছো সবাই? সত্যি বলছো? অষ্টবক্র কি? যাবে কি? দেখে নিলেন?
অষ্টবক্র কি জয়, তারপরে বললাম বাড়ি যাবে কি, বলছে জয়, মানে যাবে এবার। সভাসদ যখন জয় দিচ্ছে 12 বছরের ছেলেটা বলল বন্ধ করো, আমার জয় দিতে হবে না। ভাগবতের শ্লোক ভুলের জন্য আমার বাবাকে ডুবিয়ে মারা হয়েছে, আজকে ওকে ডুবিয়ে মারা হবে। বরুণ দেবের পুত্র বন্দী 60 বছর বয়স, 12 বছরের ছেলেটার কাছে এসে নতজানু হয়ে করপুটে প্রণাম করেছে। ও মায়েরা, বৈষ্ণবের গুণ দেখুন, 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে 60 বছরের বৃদ্ধ, আর যেই না প্রণাম করেছে পায়ে হাতটা ঠেকিয়েছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, একবার বিচার করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, বিচার করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা, হরি কও গো কথা, মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। এই যে ও ভাই, তোমাকে অন্তত মিথ্যে বলবো না, সত্যিটা বলি, তোমার বাবাকে আমি মারিনি, আবার মিথ্যে বলছো। তুমি রাগ করছো কেন, আমার কথাটা শোনো। তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে একজন সদাচারী সৎ প্রসাদভোজী ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। ত্রিভুবনে ব্রাহ্মণ অনেক পেলাম, কিন্তু সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণ খুঁজে পেলাম না। মানে এটা বুঝতে পারলেন তো, প্রসাদভোজী মানে নিরামিষ, নিরামিষ খেলেও হবে না, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হবে। নিরামিষ তো হনুমানও খায়। তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য, তোমার বাবাকে মারিনি। গতকাল যজ্ঞ শেষ হয়ে গেছে, বিশ্বাস না হলে তাকিয়ে দেখো, তোমার বাবা উঠে আসছে জল থেকে। এসে দাঁড়ালেন কহর মুনি। জনক রাজা বললে, কহর তুমি কেমন আছো? ভালো আছি মহারাজ, ওখানে যজ্ঞ শেষ করে ফিরে এলাম। ও, এখানে সবাই জানে তুমি মরে গেছো। কি ভাব, তবে একটা কথা তোমায় বলি কহর, ছেলে একখানা তোমার হয়েছে, 12 বছর বয়স, বাঁকা হলে কি হবে বাবা? ভাগবত পুরো সব অক্ষরগুলোর নখদর্পণ মুখস্থ হয়ে গেছে। কি বলেন মহারাজ, আমার ছেলে? হ্যাঁ তোমার ছেলে। কোনটা? ওই যে এই বাঁকাটা আমার ছেলে। আপনার কোথাও ভুল হচ্ছে। এই বাঁকা, তুই কার ছেলে? এই, বাঁকা তুই কার ছেলে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো। যদ্দৈতং ব্রহ্মোপনংসদি তদ্ভাবস্য তনুভা যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। শোনো বাবা, সেদিন শ্লোকটা তুমি ভুল বলেছিলে, আমি মায়ের পেটে বসে শুনে তোমাকে বলেছিলাম ভুল হয়েছে। ষড়ৈশ্বর্য জয় হো ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। এইবার কহর মুনির মনে পড়ে গেল, ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। খোকা রে, এখন আর কেঁদে কি হবে? যা দিয়েছে তো সারা জীবন আমাকে বইতে হবে না। খোকা, তুই আমার সঙ্গে চল। কোথায়? সামনের ওই নদীতে, সমঙ্গা নদীতে তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, যাদের আর্থারাইটিস আছে, হাত পা বাঁকা, একবার স্নান করলেই সোজা হয়ে যাবে। সমঙ্গা নদীতে স্নান করে আসবেন।
কেমন? তবে শোনা যায় এখন মনে হয় এক ব্যক্তি স্নান করতে 10,000 টাকা লাগে। যে মোহনায় অষ্টবক্র স্নান করেছিল, যা ডুব দিল গঙ্গায়, সঙ্গে সঙ্গে গঙ্গা 8টা বাঁক হয়ে গেল। সুন্দর সুটাম চেহারা উঠে দাঁড়ালো। আর ওই সুন্দর চেহারা নিয়ে পিতা পুত্রে দুজনে করিল গমন। পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। আর বক্র বলছে না, বাঁকা তো আর নেই। খোকা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ, তোমায় বলেছিলাম না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। ওগো এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। শোনো মা, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। ও মা, তাড়াতাড়ি সিঁদুর পরে নাও। কেন সিঁদুর পরবো কেন? আমি তো বিধবা। হ্যাঁ, বিধবা। বাবা, ভেতরে এসো। বাবাকে কোথা পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। বুঝলে মা? শোনো, যার ঘরে নিত্য নিত্য ভাগবত হয়, যার ঘরে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে হয় তার গোলকে গমন। অনায়াসে হয় তার গোলকে গমন। যার গৃহে একখানি ভাগবত রয়, ওগো যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। নিত্য নিত্য যে বাগায় ভাগবত কীর্তন, নিত্য নিত্য যে বাগায় ভাগবত কীর্তন, অনায়াসে হয় তার বৈকুণ্ঠে গমন। অনায়াসে হয় তার বৈকুণ্ঠে গমন। ও মামা, সেদিন তুমি খুব রেগে গেছলে। আমি বলেছিলাম মা ভাগবত পড়বো, তুমি বলেছিলে জীবনে ভাগবত পড়বিনি। আজকে কি বলবে? কি হাসছো কেন বলো? আজকে কি বলবে? খোকা, একটু ভাগবত পড়। পড়বো মা, পড়বো। ভাগবত খুলে পড়তে শুরু করলেন। ও মা, এ আর এক ঝামেলা। যেই ভাগবত খুলে পড়তে শুরু করেছে, স্বয়ং সিদ্ধ হয়ে গেছে ছেলে। 12 বছরের ছেলে সিদ্ধ হয়ে গেছে ভজন। ভাগবত খুলে পড়ছে। ন পারাই হংবার জুসং দিজো সাধু কীর্তনাদি বুধা বিজো বিবো দূর জরগিয় সিংকল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। এই যে আজকে শ্রোতাকারা বসে বসে সাদা করে ফেললাম, কিন্তু ভেতরের ময়লা এক ফোঁটা গেল না। লাভ কি হবে? কে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে কে মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কিছু মনে করবেন না, কিন্তু কথাগুলো একটু বুঝে দেখুন। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেব না, আর মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কপাল ফুলি ফেললাম। লাভ কি হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, সব পুজো করতে গেলে কোন জল লাগবে? গঙ্গা জল। তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে? এর নাম তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। ও একটা পাতা তুলবে না, একটা পাতা তুলবে না, একটা পাতা। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে। দেখি এ পাড়া কি বলে। গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো হবে?
গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনারে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন ভজন করার আগে নিতাই গৌরী হরি 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 বল। কাটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো নৈবিত্বাং নিত্য প্রয়োজন। এবার আসবো বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম সবার ওপর মানুষ শ্রেষ্ঠ। যত জীব আছে স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ। বলুন 4 লক্ষ বার কি হবে? বানরা। তারপর মানুষ। বানর থেকে মানুষ। তার প্রমাণ দেখবেন যে কোনো মানুষ সবার থেকে বেশি কি খেতে ভালোবাসে? ফল। ফল প্রিয় নয় এমন মানুষ নেই, কিছু না কিছু ফল সে ভালোবাসে। কি তাহলে এত লক্ষ জনি ভ্রমণ, কত 84 লক্ষ জনি ভ্রমণের পর মানব জন্ম। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, কি করলে পরজন্মে আবার কি মানুষ হব না? আরে ইচ্ছাটা কি সেটা জিজ্ঞেস করছি। কি চাইবো ভগবানের কাছে? ভগবান এ জন্ম তো যা গেল গেল, পরজন্মে আমাকে মানুষ করো নাকি না পশু করো? কি চাই বলুন? মানুষ। বাহ, ইচ্ছা আছে বৈষ্ণব হতে, কিন্তু সাথ মাথা ঘুরে যায় মানসা দিতে, সেই অবস্থা নাকি? ইচ্ছা আছে, তাহলে কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হরি বল। জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না গো। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে কোন জাতি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। বাবা, বয়ের পাশে 2.5 মণ। উঁচু কুল দিও না ভগবান। আমি ঠাকুর ঘরে গেলেই বলি, পরজন্মে যদি জন্ম দাও আর উচ্চ কুলে কখনোই জন্ম দিও না, কারণ যাত্র অভিমান থেকে যায়। আমাকে নিচু কুলে জন্ম দিও, একবারে নিম্ন কাষ্টে, হাঁড়ি মুচি ডোম কেওড়া বাগদি এদের ঘরে জন্ম দিও। কেন? আমি মুচি হইয়া সুচি হব
তোমারে মতো নেই কো আপন জন উদয়াল রে, তোমার মতো নেই কই আপন জন, ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন। বুঝে নেওয়া গেল কি চাইব? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দাও, তাই তো? তাতে লাভ কি হবে? ভগবানের নাম করব। কেন এমনি যদি অবৈষ্ণবের ঘরে জন্ম হয়ে নাম করা যাবে না? তাহলে লাভ কি? লাভ একটাই, কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা মাখতে মাখতে আমি হয়তো তোমাকে ডাকতেও ভুলে যেতে পারি, তাহলেও লাভ। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে কেন জানো? আমি যদি তোমাকে ডাকতে নাও পারি তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? কেন? আমার মা তো কৃষ্ণ ভক্ত, তাতেই আমি উদ্ধার হয়ে যাব। কি করে? মায়ের পুণ্য কি তুই পাবি? বলছে তা বলছি না, তাহলে উদ্ধার হবো। আরে কি করে হবি বল? বলে তুমি বুঝলে না ভগবান, আমি যদি তোমাকে ডাকতেও না পারি তাতেও উদ্ধার হব। কি করে হবি? বলে শোনো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, তোমার প্রসাদ পেলেই উদ্ধার হব। হরি প্রসাদ পাবো, প্রসাদ পেলেই উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি ডাকতে না পারলেও তোমার প্রসাদ পেয়ে তো উদ্ধার হয়ে যাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে বিত্পাং, বৃত্তিটা কি করা উচিত? ওমা, এই যে মানুষের গর্ভে মানুষ, এটা তো আগে হতো না, জানেন? সৃষ্টির সময় কি হয়েছিল বলি শুনুন। তাহলে একটু বলি তত্ত্ব, নাকি তত্ত্ব একটু বলি, তারপর লীলায় যাব না? তাড়াতাড়ি আছে। এখন ব্রহ্মা সৃষ্টিকর্তা, চেনেন তো ব্রহ্মাকে? ব্রহ্মা ওই যে চারটে মাথা যায় ওই ঠাকুরটা, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। ব্রহ্মা সৃষ্টি করতে বসেছে, এই সময় ওই যে ঠাকুরটা একটু শ্মশানে টশানে থাকে, চেনেন তো ভদ্রলোককে? হ্যাঁ, ও একটু টলবল করে মাঝে মাঝে, এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, ব্রহ্মা, ভোলানাথ তুমি? আরে তোমার কাছে এলাম, তুমি কি করছো এতক্ষণ ধরে? সৃষ্টি করছি। কি? বলে একটা গাছ সৃষ্টি করব, সেই গাছে মানুষ জন্মাবে। এই একটা একটা করে মানুষ সৃষ্টি করতে গেলে বহু সময় লেগে যায়। একটা পুরুষ সৃষ্টি করতে 1 দিন লাগে, একটা নারী সৃষ্টি করতে 7 দিন লাগে। বাবা মানে যার জন্য বাজারে নারী ক্রাইসিস। সেদিন একজন বলছে, গানে গেছি, কোথায় জানেন? শিলচর, আসাম। তা যে বাড়িটায় ছিলাম, ফ্লাইট থেকে নেবে ওরাই নিয়ে গেল আসামে। তা ভদ্রলোকের প্রচুর পয়সা, কিন্তু ছেলেটার বিয়ে দিতে পারছে না। ঠাকুর মশাই, আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন, বিয়ে হচ্ছে না। তা এখন আমি তখন আর কিছু বলিনি, আসরে গিয়ে বলছি মেয়ে ক্রাইসিস। কেন? একটা পুরুষ সৃষ্টি করতে 1 দিনে 1 রাত সময় লাগে ব্রহ্মার, একটা নারী সৃষ্টি করতে 7 দিন 7 রাত সময় লাগে, জানেন? সেটা জানবে কেন? বিয়ের সময় তো 7 বার ঘুরেছিলে, ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিলে 7 বার কেন ঘুরবো? 7 দিনে সৃষ্টি তুমি, যার জন্য 7 বার ঘুরতে হয়, জানো? কিছু দিক না দিক ভর্তি কলসি একটা কাকে ধরিয়ে দেয়, তাই না? কেন? তত্ত্বগুলো জানতে হবে। সব থেকে ভুল কোথায় আপনাদের জানেন? ঝগড়া হলেই আপনারা বলেন পুরুষদেরকে, মুখ সামলে কথা বলো, দস্তুর মতো তুমি আমায় বিয়ে করে এনেছো। আচ্ছা, সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? বাস্তব মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্য, বিয়ে করে কে? নারী। ও তো ওই লোকের কোলে করে পান পাতা চাপা দিয়ে এলো, এসেই 7 বার 7 বার তো নাকি 7 বার ঘুরে পড়লো। এইবার একটা একটা বলুন, ঘুরলো কে? নারী।
পুরুষ কিন্তু চুপচাপ গো বেচারার মতো দাঁড়িয়ে। সাতবার ঘোরার পর সত্যি বলুন, পান পাতাটা খুলে কে প্রথম দেখে? নারী দেখলো। এইবার চলুন, যখনই মালা বদন হবে কে আগে মালা দেয় সত্যি বলবে? নারী। ব্যাস। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? নারী। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? নারী। তাহলে বিয়েটা করলো কি? ওই সিঁদুর দিল বলে? আরে সব তো তুই আগে করেছিস, আমার দোষ কোথায়? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইগুলো বুঝতে হবে। কেন 7টা পাক সেদিন দিয়েছিলে জানো? জানো না? ভালো করে শুনে নাও, পুরুষদেরও জানার দরকার আছে। এরা ভাবে বিয়ে করেছি মানে ও সব সময় আমার বউ। না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। এই সর্বনাশ। কি করে হয়? 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা নারীর জন্য সে স্বাধীন, যা খুশি করবে। বাকি 7টা কাল, 7টা কাল নারী পুরুষের কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। এই 7 পাক কি কি গুণে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাগ মারি। তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন উল্টে গেছে মাসি। বুঝে নিলেন? আর বাদী যখন বিপক্ষে যায়, বিপক্ষ মানে বোঝেন তো? নারীদেরকে সহজে বিপক্ষ করে দেওয়া যাবে, খালি গিয়ে বলে দিতে হবে। ওটা পাড়ায় 2-1 জন থাকে, একটু বয়স্ক 2-1 জন থাকে। শুনেছিস কি তোদের কর্তা দিনরাত ওই পুঁটির মায়ের সঙ্গে গল্প করে রে? এইটা বলে দিয়ে তুমি চলে যাও, এবার কিরম তেলে বেগুনে নাচবে দেখো। হ্যাঁ, এটা নারীর ধর্ম। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে ওরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া, উড়িয়া মরয় পাখা। ওগো পুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলো তা? বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তা। যতবার তৈরি করছে, রাতে তৈরি করে রাখছে, সকালে গিয়ে দেখে নারী ভেঙে পড়ে গেছে। বোম্বা বলে তো মুশকিল হলো, কি করা যায়? তখন 7এর তত্ত্বে নারীকে সৃষ্টি করলো। 7এর তত্ত্ব মনে আছে? এই ঘটনাচ্ছিস পড়িসনি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? 7 সমুদ্র। ফার্স্ট বেঞ্চ বলো, 7টা সমুদ্র কি কি? ফার্স্ট বেঞ্চিতে বসেছি অথচ পড়া করে। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এইবার শুনে নিন ভালো করে। 7টি সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলেন? 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। তত্ত্বটা বুঝে গেলেন? এইবার পুরুষদেরকে বলি 7 কলসি আছে কিনা প্রমাণ করে নেবেন। নারী যখন কোনো কেসে হেরে যাবে,
ও আর জিততে পারবে না, সঙ্গে সঙ্গে ওর একটাই অস্ত্র, জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি তুই কেন এমন করছিস। হ্যাঁ, যে কোনো কেসে নারী হেরে গেলেই ও জল ঢেলে জিতবে। মিলিয়ে নেবেন। আমি জানি তুই কেন। তাহলে একটা নারী সৃষ্টি করতে যদি 7 দিন সময় লাগে, নারী কাইতে যাবে না? তা ব্রহ্মা বসে বসে সৃষ্টি করছে। ব্রহ্মা কি সৃষ্টি করছো? বললাম তো গাছ সৃষ্টি করছি, যে গাছে মানুষ সৃষ্টি হবে, গাছটার ফল হবে মানুষ। বাহ, ভালো গাছ তো। শিব আবার চলে গেছে, আবার 5 মিনিট পরে এসছে। ব্রহ্মা কি করছো? আরে বাবা বলছি মানুষ তৈরির গাছ বানাচ্ছি। শিব আবার চলে গেছে, আবার এসছে। ব্রহ্মা কি করছো? বললে বোঝো না, একবার বললে বোঝো না। বললাম তো মানুষ তৈরির গাছ সৃষ্টি করছে। হরি বল, মানুষ তৈরির গাছ। ভালো ভালো। আবার শিব চলে গেল, আবার খানিকক্ষণ পরে এসছে শিব। ভোলা তো, ব্রহ্মা বলছে ও ভুলে যাচ্ছে। ব্রহ্মা কি করছো? বলে তোমার মাথা করছি। যা বলেছে মাথা করছি। শিব বলে শোনো, তুমি যে গাছ সৃষ্টি করবে আমার মাথায় জন্মাবে। ও মায়েরা, যে কোনো দেবদেবীর পুজো করলে ঘটে কি দেওয়া হয়? ওটা ভোলানাথের মাথা। তত্ত্বটা ভালো করে বুঝে নিন। কেমন? ওটা ভোলানাথের মাথা। তাহলে ব্রহ্মা সৃষ্টি করছিল নারকেল গাছ, নারকেলটা হলো মাথা। ওই যে ডাব দেওয়া হয়েছে। আচ্ছা, ডাব আবার ঘটে দিলে এমনি ডাব দেওয়া যাবে না, সঙ্গে কি দিতে হবে? শিশলা ডাব চাই। ও পাটি খাড়া থাকবে, বুঝলেন না? শিবের সঙ্গে দুটো মেয়ে ছেলে সব সময় থাকে, চেনো তাদের? একজন শিবের বুকের ওপর কে? কালী। আর একজন শিবের জোটার ভেতর গঙ্গা। ও, তুমি মুখস্থ করে এসছো। হরি বল, হরি বল। এখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে, ভোলানাথ তোমার এত বড় ত্যাগ, তোমার মাথা তুমি দিয়ে দিলে? বলে হ্যাঁ, একটা মাথা দিয়ে দিলাম। যাক, তাহলে শোনো, যত দেবদেবীর পুজো হবে ঘটে তোমার মাথায় দেয়া হবে, না হলে শুদ্ধ হবে না। যেই কথাটা শুনেছে এবার মেয়ে ছেলেদের বায়না, তুমি গেলে আমিও যাব। কালী বলে ভোলানাথ তুমি যখন যাচ্ছ আমাকে নিয়ে চলো। এইবার কালীকে আদর করে ভোলানাথ কি বলে ডাকতো জানেন? গোপন নাম কিন্তু কাউকে বলবে না। আমি আস্তে করে বলে দিচ্ছি, শুনে রাখো। এইটা ইউটিউবে কেটে দিও, বলবে না এই গোপন নামটা। ভোলানাথ কালীকে ডাকতো খেপি বলে। কেন? ওই যে চন্ডমুন্ডকে বধ করার সময় মা কালী মূর্তি ধরেছিল, এক ধার থেকে কাটছিল না, খেপে গেলে কাউকে রাখবে না, ওর নাম খেপি। বলে খেপি তুই যাবি? খুব ইচ্ছা, তোমার সঙ্গে নিয়ে চলো। বলে তাহলে এখানে যেমন বুকের ওপর দাঁড়িয়ে আছিস, ওখানে গিয়েও সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি। শাখা পলা নোয়া কোথায় দেয়? গলা। ওটা হচ্ছে কালী। যেই কালীকে চান্স দিয়ে দিল, গঙ্গা কাঁদতে বসে গেছে। বলে তাহলে আমার কি হবে? বলে কালী থাকবে বাইরে, তুই থাকবি ভেতরে। বুঝে নিলে তত্ত্বটা। এইবার বিশ্বাস হবে কি করে যে নারকেলটাই শিবের মাথা? ভালো করে নারকেল ছাড়াবেন, দেখবেন জোঁটা রয়ে গেছে, পরে জোঁটা ছাড়াতে কি থাকে কিনা মা? এইবার চলুন জোঁটাটা একটু সরিয়ে দেখবেন, 3টে চোখ মিলিয়ে নিন। দেবাদিদেব মহেশ্বর। এইবার এসে দাঁড়ালো পবন দেব। কি হয়েছে তো? বলে প্রভু আমি সারাক্ষণ তোমাকে বাতাস দিই, আমাকে কৃপা করো। তুমি যাচ্ছ যখন আমাকে নিয়ে চলো। বলে শোন পবন, তুই হাওয়ার দ্বারা আস্তে আস্তে প্রকৃতির নিয়মে আমার ছোলা হবি। ছোলা মানে বোঝেন তো? ছোবড়া। কেমন?
তোকে জ্বালিয়ে ভক্তরা ধুনো দেবে, ওই ধুঁয়ো যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ হবে। বুঝে নেওয়া গেল। এইবার বলবো শিব কোন দেবতা? দেখি হিন্দুরা কিরম পড়াশোনা করে। শিব কোন পর্যায়ের দেবতা? কি করে? বিডি অফিসে চাকরি না বিএলআর চাকরি? কি করে? মৃত্যু দেয়। শ্মশানে তো থাকে আমি জানি, চাকরিটা কি করে? মৃত্যু দেয়। এইটাও বলতে পারছেন না? সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু আর সংহারকর্তা। এইবার শিব যাকে মেরে দেয় তাকে ট্রান্সফার করে কোথায়? বলতে পারলেন না তো? যম বললে প্রভু নিত্য নিত্য গাদা গাদা মোড়া আমাকে সাপ্লাই দাও, আমি সেগুলো নিয়ে যাই, তোমার কাজ করি। তুমি যদি যাও তাহলে আমাকেও নিয়ে চলো। যমরাজ বুঝে নিলেন। যমরাজ এলো কি রূপে? শিব বললে তাহলে এক কাজ কর, তুই আমার মালা হবি। ওই যে মালার খোপাটা যেটাকে মালা বলে, ওইটা হচ্ছে স্বয়ং যমরাজ। ওটা দিয়ে কি হবে? যমরাজ হচ্ছে পরম বৈষ্ণব, জানেন? ধর্ম প্রচারে যে 12 জন বৈষ্ণব ছিল তার মধ্যে যম একজন। তোকে দিয়ে বৈষ্ণবের করঙ্গ তৈরি হবে। দেখবেন যারা বিশুদ্ধ বৈষ্ণব ঘটি বাটি ব্যবহার করে না, তারা মালা ব্যবহার করে। কবে হব শিবৈষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব কৌরঙ্গের জল, পরিব কৌপিন। ওই কৌরঙ্গটা হচ্ছে নারকেল মালা দিয়ে তৈরি। তাহলে বুঝে নিলেন ডাব সৃষ্টির রহস্যটা কি? হ্যাঁ, নারী যার জন্য ক্রাইসিস। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি গো এক্ষুনি উঠছো কেন? এত তাড়াতাড়ি বাড়ি যাবে? এই শোনো, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, রাস্তা কিছু নেই। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। তুমি যত চালাকি করো সব ধরা পড়বে, সেখানে কোনো রাস্তা নেই। কারণ পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ বেদের হাতে তীর খেয়ে মৃত্যুবরণ করতে হলো। প্রমাণ ভগবান রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করলো। কি? অতএব কলির জীব আর উদ্ধারের কোনো পথ নেই। ধন্য ধন্য কলি যুগ। দুবার ধন্য কেন? একবার জীব ধন্য, একবার যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, পারবেন না। কলিযুগ। হঠাৎ করে আপনি যদি এই গ্রামের বুকে মালা তিলক করতে শুরু করেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। নিজে করব না, কেউ করলে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই যে কমিটির অনুষ্ঠান হবে, সমালোচনা কি হবে না? সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? ইনকাম জানিস কত? করব না, কিন্তু কেউ করলে খাঁচি দিতে ছাড়বো না। এটা হিন্দু ধর্মে আছে। দোষ কোথায় জানেন? হিন্দুদের। আমরা নিজের বাবাকে বাবা বলতে কষ্ট পাই, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন এত বড় কথা কেন বললেন, বলবো কেন বললাম। তাহলে চলুন, কদিন আগে 25শে ডিসেম্বর গেল, কার বাড়িতে কেক আসেনে? হাত তুলুন তো দেখি। ও সবার বাড়ি এসে। কি কি হয়েছে জবান মা? কেক খাওনি? যাক, স্বীকার করেছে। তাহলে ভাবো,
আমরা খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিনে বাড়িতে কেক খাচ্ছি আনন্দ করে, আর আমাদের হিন্দু ধর্মের যিনি পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মের দিনটা কবে, তার জন্মটা কোথায়, অর্ধেক হিন্দু জানে না। কি সত্যি না মিথ্যে? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। তারা তাদেরটা বাদ দিয়ে আমাদেরটা ধরে নিল, তাদের ছেলেকে শেখাচ্ছে, বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, আর আমরা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি হেই ভালো করে শিখে নে, ঘুম ভাঙলেই বলবি গুড মর্নিং। হ্যাঁ গো, আসছো বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। বলুন একজন ব্যক্তি বলে দিন চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায়? তাও ভুল বলবে, বলো। নবদ্বীপ। ওই আমিও বলি, ওমা একটু লজিটা বোঝো। নবদ্বীপ মানে জানো তো, 9টা দ্বীপের একসঙ্গে নাম নবদ্বীপ। 9টা দ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি সবাই বলে নবদ্বীপ, আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে নবদ্বীপ? তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায়? বলে ওটাই তো জানি, নবদ্বীপ। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পরিণতিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র। এবার শুনে নিন জন্মটা মহাপ্রভুর কোথায়, ভালো করে কান খুলে শুনে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ় সেইটা করার জন্যই মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করছে, কি দিচ্ছে মহাপ্রভু? যেমন দুয়ারে সরকার সবকিছু দিচ্ছে না, মহাপ্রভু কি দিচ্ছিল সেদিন? হরি নাম চিন্তামণি রস মহা ঔষধে শানে। হরিনাম চিন্তামণি মহা ঔষধি শানে। অনুমান ভক্তি মধু মিশালো। যখন যখন আসরে উঠলাম, যেগুলো আমাদের একটা হিসাব থাকে, যেগুলো দাঁড়িয়ে আছে ওগুলো আগে কাটবে। না এটা রাগ করলে হবে না। তোমরা চাষি, বিশেষ করে এদিকে চাষ হয় তো, যারা চাষি তারা আমার থেকে ভালো বুঝবে। ধান যখন তুলে আনে, কত ধান, ও শালা হাওয়া মারলেই অর্ধেক থাকবে, ঠিক না? চিটে আগড়াও আগে কেটে যাবে। জয় রাধে। এখন যেগুলো পড়ে আছে সব ভেতরে চাল, চিটে আগড়া নেই, সব আউট। এটা মাথায় রাখতে হবে, যার ফলে এতে দুঃখ পাবার কিছু নেই, এটা হবেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে ভাগবত শুনতে আসছে কারা?
চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত গো। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী অপসরায় অপসরী গন্ধর্ব কিরণরী অপ্সরে অপ্সরে গন্ধর্ব কিরণরী বাবা কহিব কত তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে। আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে আবার কার্তিক ময়ূরে ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আহরা নিত্য পায় একজন বিষে পৃষ্ঠে আহরণ। ক্ষিপ্ত পায় একজন ক্ষিপ্ত পায় একজন বিষপৃষ্ঠে আহরা পায় একজন বিষে পৃষ্ঠে আহরণ। দিয়া সিংহা ডুম্বুর নিশা দিয়া সিংহ ডমুর নিশা। তার শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ সদায় জপয়ে রাম নাম সদয় জপই রাম নাম। তার বামে এক নারী তুলনা দিবার নারী তার বামে এক নারী তুলনা দিবার নাহি বে অন্ধকার নাশ করে তবে অন্ধকারে নাশ করে স্বর্ণকান্তি শশী মুখী ভালো শোভে তিন আখি স্বর্ণকান্তি শশী মুখী ভালো শোভে তৃণয় আখি কোলে করে রহে গিরি ধরে। কোন আর কি দেখলাম জানো মা? তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে তারপরে শূন্য পথে কুকিলাবতে বজ্র হাতে কে? কোন দেবতা? হাতির পিঠে বজ্র হাতে বজ্র হাতে ইন্দ্র। আর কি দেখলাম জানো মা? হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি এই চারটে মুখ হাঁসের পিঠে চড়ে কোন দেবতা? আরে রম্ভা নয় বোম্ভা। সবাই যখন ঘিরে ঘিরে দাঁড়ালো ছোট্ট অষ্টবাক্য বলছে তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি, যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। তোমরা এলে কেন? ছোট্ট অষ্টবাক্য বলছে না, তোমার ওই রূপ আমি দেখবো না, তবে আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তুমি যুগলে দাঁড়াও। তখন রাইবা মেলেই পুন
দাঁড়াইল শ্যাম রাইবা মেলেই পুন দাঁড়াইল সে রাইবা মেলেই পুন দাঁড়াইল শ্যাম রাইবা মেলেই পুন দাঁড়াইল সে রাইবা মেলেই পুন দাঁড়াইল শ্যাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিষাদ ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টা ওগো ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়ায়ল নবীন কিশোরী পশু পাখি উল মতো দুহরু কোহেরি পশু পাখি উল মতো দোহর কোহেরি গোবিন্দ দাস কহে যাই বলি হারি গোবিন্দ দাস কহে যাই বলিহারি গোবিন্দ দাস কহে যাই বলিহারে গোবিন্দ দাস কহে যাই বলিহারি জলদনে হারি কনে স্থির বিজুরি জলদনি হারি করে শির বিজুরি নাম জাগানোর দল পাঠিয়ে দিন নাম জাগানোর দল তাড়াতাড়ি পাঠাবেন চলুন সবাই মিলে যুগল গীতি আরে তোমাদের ঠান্ডা লাগছে না বাড়ি যাবে না যুগল মিলন